আপনি যদি 1 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে বসেন, বছর শেষে আপনি 2 কোটি টাকার মালিক। সত্যি কথা বললে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ। এটা সত্যি কথা বলতে কি জানেন, এই মাছের দাম যে বাড়তিছে, আমরা কয়দিন কি করতেছি যে গরুর মাংস বয়কট করি, তা আসলে তো গরুর মাংস বয়কট করার বিষয় নেই। প্রত্যেকটা ফিড কোম্পানিকে ধরতে হবে। প্রত্যেকটা ফিড কোম্পানি যে ফিডের দাম বাড়ায় দিছে। এক বস্তা ফিড ছিল আগে 920 টাকা, এক বস্তা 25 কেজির বস্তা, এখন এইটা হয়ে যায় 1840 টাকা। ফিড কোম্পানি ইচ্ছা মতো দাম বাড়ায়। মনে হয়েছে ডিলারে ফোন দেওয়া দিচ্ছে যে আপনি আজকে বাড়াই দেন কেজিতে 1 টাকা 20 পয়সা। এবার আমার ওই ফিডের দামটা যখন 1800 টাকা হচ্ছে, তখন তো আমার জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। আপনি মাংস বয়কট করে কি করবেন? প্রত্যেকটা ফিড কোম্পানিকে বলেন যে আপনাদের ফিডের যথাযথ মূল্য রাখেন, অটোমেটিক মাছের দাম মাংসের দাম কমে যাবে। পাবলিক এগুলো বুঝে না, সত্যি কথা। প্রত্যেকটা ডিলার যেমন 100 টন যদি কোনো কোম্পানির ফিড আপনি বিক্রি করেন, আপনি মিনিমাম 6-7 লক্ষ টাকা কমিশন পাবে। আপনি যদি 1 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে বসেন, বছর শেষে আপনি 2 কোটি টাকার মালিক। তো ফিড কোম্পানিগুলোকে ধরতে হবে যে তারা ফিডের দামটা যেন কমায়, গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে। আপনি একটা বস্তা 920 টাকার বস্তা আপনি বিক্রি করতেছেন 1840 টাকা। আমি গরিব কৃষক, আমার গরু পাইলি খাতেই হবে। আমি আপনার মতো শার্ট প্যান্ট পরা মানুষ না, তাহলে আমার গরু পাইলি খাওয়া ছাড়া বিকল্প পথ নাই। আমাকে 1800 টাকা দিয়েই কিনতে হবে। মাংসের দাম তো 800 টাকা হবেই। আপনি ফিড কোম্পানিগুলোকে ধরেন। গরু ঘাস খায় আর গরু ফিড খায়। ঘাস কিনতে টাকা লাগে না, ঘাস মাঠে ঘাটে আপনার জমিনে হয়, কিন্তু পাশাপাশি এখন উন্নত প্রযুক্তি আছে, ফিডের দরকার। এই ফিড কোম্পানিগুলোকে বলেন যে আমাদের ফিডের দামটা কমায় দেন। ফিডের দাম 1000 টাকা বস্তা, আসেন মাংস 450 টাকা কেজি খাবি পাবলিক। 450 টাকা কেজি। আমি আপনাকে হিসাব দিই, 1 কেজি মাংস উৎপাদনে একটা কৃষকের খরচ হচ্ছে এখন বর্তমানে 622 টাকা পড়ে। আমরা সমিতির মাধ্যমে এবার ঈদে একটা মাংস গরু আমরা করি, মাসে 200 টাকা করে আমরা জমা দিতাম, 30টা ফ্যামিলি। এটার আমরা মাংস পাইছি, ওখান থেকে আমরা হিসাব করে দেখছি যে আমাদের 622 টাকা কেজি পড়েছে মাংস। তো একটা লোক, আমি ব্যবসায়িক, আরেকজন ব্যবসায়িক, উনি তো 622 টাকা কেজি বিক্রি করবে না। এই জায়গায় বসে এই লোকের একটা ভাড়া আছে, তার ফ্যামিলি আছে, তার আয়ের দরকার আছে, সব মিলাই কিন্তু অবস্থানটা এরকম। বাংলা কথা হচ্ছে আগে ফিড কোম্পানি ধরেন, ফিডের দাম কমায় দেন, দেখবেন যে অটোমেটিক দাম কমেছে। এই যে মাছ দেখতেছেন, এগুলো অবশ্যই ফিড খাওয়াইছে, ফিড খাওয়ানো মাছ। এক বস্তা আপনার ফিডের এখন দাম 3140 টাকা, ডিলারের কাছে নিতে গেলে 3360 টাকা। ভাই আপনি যাবেন কোথায়? আসে আপনি বলবেন, পাবলিকে বলবেন যে ভাই কিরম বাজার, বলবোই তো ভাই দাম বেশি। তো দাম বেশিটা কেন? হোয়াই? দিস ইজ দ্য মেইন কোশ্চেন। ইউ আস্কড ইউর বাণিজ্য মন্ত্রণালয়, ইউ আস্কড ইউর প্রাইম মিনিস্টার, ইউ আস্কড ইউর স্থানীয় ডিলার, তাদেরকে বলতে হবে, বলে লাভ নেই। এগুলা জাস্ট কি করতে হবে, আপনার এই জিনিসগুলা বুঝতে হবে। এই যে আমি যে কথাটা বললাম, এই কথা বলার পরে হয়তো আমি গ্রেপ্তার হয়ে যাবো, কিছু করার নেই, কিন্তু এটা সত্যি কথা। ফিডের দাম কমায় দেন। এই পাঙ্গাস মাছ দেখেন, আজকের বাজারের বর্তমান সবথেকে কম দামের মাছ হলো পাঙ্গাস মাছ, যেটার কেজি 220 টাকা। ফিডের দাম আপনি কমায় দেন, পাঙ্গাস মাছ 120 টাকাতেও ঠাপাবিলি কেউ। আপনারা ডাকবি, দুলা ভাই 120 টাকা কেজি নিয়ে যান। ভাই ফিডের দাম কমালে মাছ এবং মাংস এই দুটার দাম অটোমেটিক্যালি কমে যাবে।